ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্রোফাইল স্ট্যাটাসটা অবশ্যই তোমরা প্রত্যেকে চেক করে নাও। আবেদন করার পরে তোমাদের প্রোফাইলটা যে যে তোমরা ইনফরমেশন গুলো দিয়েছো, যে ডেটাগুলোকে তুমি এন্টার করেছো, সেগুলো তোমাদের প্রোফাইলে শো হবে। যদি তোমাদের প্রোফাইলে শো না হয় তাহলে জানবে তোমাদের ফর্ম ফিল আপে যে কোনো জায়গায় গিয়ে কিন্তু রিজেক্ট হতে পারে। তো অবশ্যই কিন্তু তোমাদের সেটা আমি দেখাবো, একদম স্টেপ বাই স্টেপ দেখো। এর জন্য তোমাদের অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। যখন তুমি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করছো, এরপরে তোমাদের লগ ইন হিয়ার এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে, যেখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে তোমাকে লগ ইন করতে হবে। ক্যান্ডিডেট আইডি ভুলে গিয়ে থাকো, তোমাদের ক্যান্ডিডেট আইডি অপশনে তুমি ক্লিক করবে, তোমাদের ইমেল আইডি এবং তুমি ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট করলেই তোমার ইমেল আইডিতে তোমার ক্যান্ডিডেট আইডিটা ইমেল চলে আসবে। সেখান থেকে তুমি কপি করে তুমি এখানে পেস্ট করে দিতে পারো। তো এখানে আমি কি করছি, ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি, বসিয়ে আমি লগ ইনটা করছি। তোমাদের এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তোমাদের দেখো বাঁ দিক করে তোমার এখানে ছবি এবং তোমাদের ড্যাশবোর্ডের নিচেই একটা প্রোফাইল বলে অপশন দেখতে পাচ্ছ, লগ আউটের ঠিক ওপরে। এই প্রোফাইল বলে অপশনটাতে তোমাদের একবার ক্লিক করতে হবে। তো আমি এই অপশনে আমি ক্লিক করছি। তো প্রোফাইল অপশনে যখন তুমি ক্লিক করবে, তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে তুমি আবেদন করার সময় যে যে ডেটাগুলো তুমি এন্টার করেছিলে সেই ডেটাগুলো কিন্তু এখানে শো করবে। প্রথমে তোমার নাম, এখানে তোমার নাম এখানে থাকবে, তারপরে তোমার ক্যান্ডিডেট আইডিটা থাকবে, তোমার জেলা এখানে শো হবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার এটাও কিন্তু এখানে শো হবে। ঠিক আছে, পাশাপাশি তোমাদের এখানে দেখো একটা ছবির জায়গা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমার ছবিটাও কিন্তু শো করবে। ওকে, এই পার্সোনাল ইনফরমেশন তোমাদের থাকবে, যেখানে ফুল নেম, তোমার প্যারেন্ট নেম, ডেট অফ বার্থ, তোমার ক্যাটাগরি, তারপরে হচ্ছে তুমি জেন্ডার, তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা শো করবে, তারপরে তোমার রিলিজিয়ান শো করবে, তোমার ইমেল আইডি, মোবাইল নাম্বার সব কিন্তু এখানে শো করবে। একবার তোমরা চেক করে নিতে পারো এই প্রোফাইল স্ট্যাটাসের মাধ্যমে। এবং পরবর্তী হচ্ছে যে তোমার যে একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন যদি তুমি মাধ্যমিক দিয়ে থাকো, তাহলে তোমার মাধ্যমিকের কোন বোর্ড থেকে পাশ করেছো, টোটাল কত নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছে, তুমি কত নম্বর পেয়েছো, কোন ইয়ারে তুমি পাশ করেছো এবং পার্সেন্টেজ কত, সেটাও কিন্তু এখানে শো করবে। যদি একবার তোমরা চেক করে নাও, তাহলে তোমরা কিন্তু তোমাদের জায়গা থেকে তোমরা নিশ্চিন্ত হতে পারবে যে তোমাদের যে ফটো রিলেটেড একটা সমস্যা যে আছে, ফটো আপলোড হয়েছে নাকি এই জায়গাটা আমরা বুঝতে পারছি না, এই জায়গাটা একটা কনফিউশন রয়েছে, প্রোফাইল থেকেও কিন্তু তোমরা একবার চেক করে নিতে পারো, প্রত্যেকে চেক করতে পারো। এছাড়া তোমাদের আর একটা ব্যাপার তোমাদের বলবো, স্ট্যাটাস মানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাও কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। তোমাদের এডিট উইন্ডোর জন্য আমি বলবো প্রত্যেকে কিন্তু ইমেল করো। ইমেল করার জন্য তোমাদের কি করতে হবে, ইমেল করার জন্য তোমাদের কমিশনের যে ওয়েবসাইটে যাবে, সেখান থেকে তোমরা যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে তোমরা ইমেল করতে পারো। যে ইমেল আইডিতে তোমাদের ইমেল করতে হবে, তাহলেই কিন্তু একটা পসিবিলিটি থাকবে যে এডিট উইন্ডো প্রোভাইড করার।